আপনারা জানেন ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভা মিলে তৃণমূল কংগ্রেসের মোট সাংসদ সংখ্যা হলো 41, যার মধ্যে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন 28 জন। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে 13 জন সাংসদ তারা কিন্তু বিদ্রোহী হয়েছেন, তারা তৃণমূল কংগ্রেস থেকে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। সংখ্যা বেড়ে 20ও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কত সংখ্যা হলে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না এবং সেক্ষেত্রে সম্ভাবনা এখন ঠিক কোন জায়গায়, বিজেন্দ্র সিংহ আমাদের জানাবেন। বিজেন্দ্র, দেখো, যেটা বলছিলাম কুসুমিতা, অ্যান্টি ডিফেকেশন ল রয়েছে লোকসভায় এই মুহূর্তে 28 জন টিএমসি এমপি রয়েছেন, সেখানে 2/3 হচ্ছে 19 জন এমপি যদি একসঙ্গে হয়ে যান সেক্ষেত্রে তারা একটা সেপারেট ব্লক তৈরি করবেন এবং সেক্ষেত্রে তাদের উপর তাদের সদস্যপত্র থাকবে এবং তাদেরকে টিএমসি কোনো অ্যাকশন নিতে পারবে না। সিমিলারলি যদি রাজ্যসভায় দেখি সেখানে 13 জন এমপি রয়েছে, 9 জন যদি ব্রেকআওয়ে হয়ে যান সেক্ষেত্রে একটা সেপারেট ব্লক তারা তৈরি করতে পারেন। এবং এখন অব্দি যা খবর, 13 জন লোকসভা এমপি ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন যে তারা যে টিএমসি নেতৃত্ব রয়েছে তার মতের সঙ্গে সন্তুষ্ট নন, তারা সেপারেট ব্লক তৈরি হলে সেখানে যোগ দেবেন। কালকে একজন এমপি জগদীশ বাসুনিয়ার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বঙ্গভবনে এসেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করলাম কি আপনি কি করবেন, তা তিনি বলছিলেন কি তিনি যেই দিকে মেজরিটি থাকবে সবাই যেখানে ঠিক করবেন লোকসভায় সেখানে আমি যাব। অর্থাৎ ইঙ্গিতে স্পষ্ট রয়েছে কি যদি এই 13 সংখ্যা 19-এ চলে আসে তিনি 20 সাংসদ করতে সমস্যা হবে না, তিনি সেখানে চলে যাবেন। তো তিনিও ক্ষুব্ধ রয়েছেন। তার স্ত্রী সিতাই থেকে বিধায়ক হয়েছেন, তিনি ইতিমধ্যেই কলকাতায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সই করে এসছেন এবং সেক্ষেত্রে তিনিও একটা স্পষ্ট বার্তা দিচ্ছিলেন কি যা হয়েছে, যেভাবে ভরাডুবি হলো সেটার জন্য আইপ্যাকের ভূমিকা বা অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন। সেক্ষেত্রে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তিনি হয়তো বিদ্রোহীদের তালিকায় রয়েছেন, তিনি যে অফিসিয়াল টিএমসি রয়েছে তার সঙ্গে নন। এরমই অনেক এমপি এখন দিল্লিতে রয়েছেন, বাইরে রয়েছেন, তারা একটা নিজেদের মধ্যে বার্তা দিচ্ছেন এবং কিছু এমপি তো দেখাও করছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে, তারা ফোনে কথা বলছেন। একটাই সৌজন্য বিনিময় তো করছেন না, তারা এই ইঙ্গিতটাই দিতে চাইছেন কি তারা বিদ্রোহী ব্লকেই রয়েছেন এবং যেদিন 19 জন এমপি হবে সেদিন তারা সেপারেট ব্লক ডিক্লেয়ার করে দেবেন। কিন্তু সেই ব্লক তৈরি করার জন্য কিন্তু এখন সময় রয়েছে। জুলাই মাসে পার্লামেন্টের মনসুন সেশন রয়েছে, সেক্ষেত্রে যখন কোনো বিল নিয়ে আসবে সরকার, ভোটাভুটির সময় বোঝা যাবে কি কতজন টিএমসি এমপি পার্টি হুইপ মানছেন এবং কতজন সেপারেট ব্লক তৈরি করছেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। রাজ্যসভাতেও একই ইঙ্গিত আমরা গতকাল দেখেছিলাম, সুখেন্দু শেখর রায় যে কথা বলছিলেন যে রাজ্যসভাতেও একই প্রস্তুতি নিচ্ছেন এমপিরা, সেক্ষেত্রে সেখানে হয়তো একটা ভাঙন হতে পারে এবং সেক্ষেত্রে 13 জন যেহেতু রাজ্যসভায় রয়েছেন, 9 জনের প্রয়োজন রয়েছে 2/3 করার জন্য। সেখানে যদি 9 জন হন তারা সেপারেট একটা ব্লক তৈরি করতে পারেন। কিন্তু বিজেপিতে তাদের এখনই নেওয়ার কোনো পরিকল্পনা নেই। গতকালও শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন তারা সেপারেট ব্লক করে, যেটা আমরা দেখলাম পশ্চিমবঙ্গ বিধানসভাতে যেটা হয়েছে সেটা হয়তো লোকসভা এবং রাজ্যসভায় হতে পারে, কিন্তু এখনই নয়। এখনই টিএমসি সাংসদরা নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং সেই চিত্রটা আমরা দেখতে পাবো বাদল অধিবেশনে, যখন খুব সম্ভবত 18 বা 19 জুলাই থেকে স্টার্ট হবে। বিজেন্দ্র, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।